শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মেয়ের একটু কথা শুনে নাও কি বলছে ও। হাই বলে দাও। হাই, রেডি হয়ে গেছে, আমরা ঘুরতে যাচ্ছি। গাড়ি করে দিতে হবে। বাই। অনেক দিন পর মন ফ্রেশ করার জন্য একটু ঘুরতে যাচ্ছি। আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করবো কী করলাম সারাদিন, সারা রাত কী করলাম, কেমনভাবে গেলাম নতুন জায়গায়। তো প্রথমে আমি বলছি না কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমরা গেস করো কোথায় যাচ্ছি আমি। তো আবারও দেখো মেয়ে কী বলছে। হাই বলো। হাই। গাড়িতে উঠে গেছি, মাও উঠে গেল, ননদরা আসেনি। আমরা সবাই যাচ্ছি, মানে আমি, ননদ, মা, আমার বর, আমার মেয়ে আর ভাগনাবাবু। তো ননদরা কোন্নগর থেকে উঠবে, ও এখনও ওঠেনি। আমরা যে ফোন করে বলে দিলাম যে আমরা বেরিয়ে যাচ্ছি, তুই রেডি হয়ে মোড়ের মাথায় দাঁড়া। তো চলো যাওয়া যাক ওদের বাড়ি। তো এই দেখো চলে এসেছি ওকে নিতে। যে উঠে যাবে, ও বাবা যায়নি, সবাই আমরা গাড়িতে উঠে গেছি, এবার যাচ্ছি। চলো একটু ঘুরে আসি ওদিকে। দেখো আকাশটা দেখো, জাস্ট অসম লাগছে দেখতে। ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। রোজ বিকালে এটাই হচ্ছে যে সারাদিনটা গরম দিচ্ছে, আর বিকেল 4টের পর থেকে এরকমই ওয়েদার হয়ে যাচ্ছে, মেঘলা ওয়েদার, ঝড় মতো। তো দেখো বেরিয়ে পড়লাম জগন্নাথ জগন্নাথ বলতে বলতে। তো আজকে আমরা যাচ্ছি পুরী যাত্রাটা, মানে বাড়ি থেকে পুরী অবধি কেমন কাটলো যাত্রাটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আমার ভিডিওটা কেউ স্কিপ করো না। দেখতে থাকো কীভাবে যাই না যাই, কতটা ট্রাফিক জ্যামে পড়ি কি পড়ি না। তো কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখে নাও। গাড়িতে গান চালানো হয়েছিল, তো গান শুনতে শুনতে মনে আনন্দ সহকারে আমি চলে যাচ্ছি গাড়িতে। তো গাড়ির রাস্তা শেষই হচ্ছে না, তো আমরা শেষমেশ পৌঁছালাম সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি পার হয়েই পরেই চলে এলো নবান্ন থেকে রাস্তা শেষ হচ্ছে না। নবান্ন থেকে প্রথমে সোজা চলে গেলাম, নবান্ন রাস্তা দিয়ে চলে গেলে আবার অন্য রুট ধরা হলো। আবার কিছুক্ষণ পরে দেখতে হবে নবান্ন পেছন দিকটা। তো পেছন দিকের গাড়ি রাখার যে গ্যারেজটা আছে নবান্ন, সেটা দেখা যাবে। এই যে আমরা অন্য রুট ধরে নিয়েছি, এবার যাচ্ছি সোজা। তো আমাদের জগন্নাথ এক্সপ্রেস ট্রেনটা ছিল, ট্রেনটার টাইম ছিল তোমার 6:50। তো আমরা সেই হিসাবে ঘর থেকে বেরিয়েছি 4টে। আমরা যখন বেরোই ঘরে তখন পাক্কা পুরো 4টে বাজে, বিকেল 4টে। তো দেখো বাইরে কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছিলো, একদম ঠান্ডা মেঘলা ওয়েদার, খুবই ভালো লাগছিলো দেখতে। রাস্তা যেন শেষ হচ্ছিল না, আর ভালো লাগছিলো না গাড়িতে বসে থাকতে খালি জিজ্ঞাসা করছিলাম যে আর কতক্ষণের মধ্যে পৌঁছাবো। সাঁতরাগাছি তো চলে গেল, শালিমার কতক্ষণে পৌঁছাবো। তো দেখো এই যে নবান্নর পেছনের দিকটা, এখানে সব গাড়ি মাড়ি রাখা হয়। আমি জানতাম না, আমি জিজ্ঞাসা করলাম এটা কি, বললো এর পুরোটাই হচ্ছে নবান্নর মানে এরিয়াটা। বললাম ও আচ্ছা। তো দেখো এই যে নবান্নটা, মানে সামনে দিয়ে আবার অন্য রুট যেহেতু ধরলাম, তো পাশেই রুটের রাস্তাটা যাচ্ছি। দেখো সবাই দেখো, আমি কিন্তু পরিষ্কার করতে পারবো না বলে দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে শালিমার স্টেশন আমরা পৌঁছে গেছি। আর এই যে আর 5 মিনিট গেলে শালিমার স্টেশন দেখতেই পাবে। তো দেখো শালিমার স্টেশনে আমরা এক্ষুনি ঢুকবো। এখানে পুলিশ ছিল বলে গাড়ির কাজ আর সিট বেল্টগুলো লাগিয়ে নেওয়া হল। তো ফাইনালি আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছি। এই দেখো পৌঁছে গিয়ে একটু ভিডিও করে নিলাম, দেখিয়ে দিলাম সবাইকে, একটা ফটোও তুলে নিলাম স্টেশনে গিয়ে। তো দেখো এই যে এখানে ব্যাগ চেকিং হচ্ছিলো, ট্রলি ব্যাগের, যেহেতু এই দেখো কেমন করে চেকিং করছে, যে কিছু অন্য অস্ত্র আছে কি না। তো দেখো বাচ্চাগুলো কী করছে। এই যে আর একটা ব্যাগ, যেহেতু আমাদের 2খানা ট্রলি ব্যাগ ছিল, 2খানেই চেকিং হলো। এটা বড়, ওইটা ছোট ছিল।
তো দেখো আমার মেয়ের কাণ্ড, দেখো পা ব্যথা করছে বলে টলিবারের ওপরে বসে বসে যাচ্ছে। আর একদিন গেছে, একদিন আগে চলে গেছে। আমরা পরে যেহেতু ব্যাগটা চেকিং হচ্ছিল সেজন্য ওদের ফাইনালি এবার ট্রেনে উঠে আর একজন ক্লান্ত হয়ে গেছে, এসে শুয়ে পড়েছে। তো দেখো আমরা সিট নাম্বার খুঁজে পেয়েছি, আমাদের 55, 64, 59 এরকম একটা সিট নাম্বার ছিল, আমি ভুলে গেছি সিট নাম্বারগুলো। তো ফাইনালি আমরা সিট নাম্বার নিয়েছি, নিয়ে যে যার দেখো বাইরেটা দেখো কত বৃষ্টি হচ্ছে। আমরা ট্রেনে উঠেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো জগন্নাথ বলতে বলতে আমাদের ট্রেনটা ছেড়ে দিল, যাচ্ছে বাইরেটা কত অন্ধকার হচ্ছে, বাইরেটা অন্ধকার। এখন প্রায় 7টা বাজে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সবাই কী করছো? আমরা জাস্ট ট্রেনে উঠে এখন ট্রেনটা ছাড়লো। তো দেখো বাইরেটা অন্ধকার, মানে বেশি লাইট নেই ওখানে, যেটুকু লাইটের মধ্যে এইটুকুই লাইট। এরপর খালি গাছ আর গাছ। দিনের বেলা খুব ভালো লাগতো দেখতে। ট্রেন ছেড়ে দিয়েছে আমাকে, তো একটু ভিডিও বানাচ্ছি। সবাই দেখলাম মতো বসে আছে, আমরা বসেছিলাম চেষ্টা করতে কী করবো, একটু ভিডিওই করা যায়, একটু ফটো তুলতে ইচ্ছা করছিল। তো এরকম একদম ওপরে উঠে গিয়ে একটু সেলফি নিলাম নিজে। আর এই যে আমার মেয়েটা চা খাচ্ছিলো বসে বসে, চা আমার সেলফি অ্যান্ড টি টাইম হচ্ছিলো। তখন সবার খাওয়া হয়ে গেলো, এই যে যাকে ফোন দিল ওদের দুজনকে, ওরা দুজন দেখলো মা বসে যাচ্ছে, কথা শুনছে না, ও খালি পাতা কেটে যাচ্ছে। একদিন শুয়ে ফোনে বকবক করছে আর ওর ছেলে ওদিকে ফোন দেখতেই আছে। তো ফাইনালি আমরা পুরী স্টেশন ঢুকছি। সারা রাত তো ওইভাবেই কাটিয়েছি, এদিক ওদিক করে। বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিয়ে আর ফোনটা আমি ভিডিও করিনি, কারণ ফোনের আলো পড়লেই উঠে যাবে। এই দেখো ফাইনালি আমরা পুরী স্টেশন ঢুকে গেছি। এবার নাপো, এখন বাজে প্রায় 6টা না, প্রায় 5টা, সাড়ে 5টা নাগাদ, 5টা সাড়ে 5টা নাগাদ তো নামলাম। ট্রেনটা থেমে এবার তখনও ভিডিও করতে পারিনি, কারণ প্ল্যাটফর্মে এত ভিড় ছিল, এত পরিমাণ ভিড় ছিল, ভিডিও করার সুযোগটা পাইনি। আর 2টো বাচ্চা ছিল, হাতে ল্যাগেজগুলো ছিল, সেই জন্য আর প্ল্যাটফর্মটা যেহেতু ভিড় ছিল জন্য আর করিনি, যে ফোন যদি চুরি হয়ে যায় বাচ্চা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়েই যেতে পারে। বাচ্চাগুলোকে নিয়ে ওদিকে যাওয়ার কথা ছিল, তো যারা টুরিস্ট বাড়ি যেতে ছিলাম, তো সবাই একসাথে হওয়াটা খুব দরকার ছিল। তো আমরা ট্রেন থেকে নেবে একসাথে হয়ে ওইদিকে গেলাম, গিয়ে দাঁড়ালাম এক জায়গায়। তো দেখো কি সুন্দর লাগছে, লাইট আর লাইট। পুরী স্টেশনটা খুব সুন্দর লাগছে দেখতে। সবাই ঘুমাচ্ছিল তখন, আমি জেগেছিলাম সারা রাত। মেয়েটার জন্য আমি ঘুমাতে পারিনি, কারণ আমি শুয়ে বললে ওর ওদিকটা হাওয়া যাচ্ছিলো না, গরমে ঘেমে যাচ্ছিলো, সেই জন্য আমি শুইনি। আমি খালি ফোন দেখছিলাম, এদিক ওদিক করছিলাম ট্রেনের মধ্যে। তো ফাইনালি এখনও ট্রেনটা থামছে না। দেখো ফাইনালি পুরীতে ঢুকে গেছি। পুরীতে গিয়ে কী মজা করলাম নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে, কী করলাম আর না করলাম, কোথায় ঘুরতে গেলাম। তো দেখো যাওয়া যাক, ট্রেনটা কখন দেখা যাক, ট্রেনটা কখন থামে। তো এবার নামবো, চলো দেখি। এই যে মুখ চোখের অবস্থা, সবাইকে গুড মর্নিং। ডেট হচ্ছে 18/4/2025 অ্যাকচুয়ালি। এই যে আমরা সবাই নেমে গেছি। তো ওখানে টিটি ধরেছিল, তো টিকিটগুলো দেখানো হচ্ছিলো বলে সেই জন্য সবাই দাঁড়িয়ে ছিল। তো দেখো ফাইনালি আমরা পুরী পৌঁছে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও তাড়াতাড়ি চলে আসবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।